নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। শীতের পেঁয়াজকলি দিয়ে দারুণ সুস্বাদু একটি রেসিপি, যা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই দারুণ লাগবে। দেখুন বন্ধুরা, আমার সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। দেখুন, প্রথমেই আমি পেঁয়াজ কলিগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম, দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু ভালো করে গরম হলে 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কুচনো রসুন। রসুনটা একটু লাল হয়ে গেলে দিয়ে দেবো আদা কুচানো। আমি এখানে কিছুই বেটে নিইনি, সবই কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এই রেসিপিটায় কেটে নিলেই খেতে খুব সুস্বাদু হয়। এরপর দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কাটা আলু। আলুগুলোকে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। আলুগুলো বন্ধুরা খুব মোটা করে কাটলে হবে না, একটু পাতলা পাতলা করে কাটতে হবে। এবার ঢাকা দিয়ে আমি এটাকে ভেজে নেব। 2 মিনিট ভেজে নিলাম। দেখুন, 2 মিনিট পর ঢাকাটা খুলেছি। এবার একটু নেড়ে চেড়ে দেব। এবার এতে দিয়ে দিচ্ছি কোচানো ফুলকপি। ফুলকপিগুলোকেও ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে আলু আর ফুলকপিটা আমি ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর পরিমাণ মতো হলুদ। হলুদ আর লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিট। দেখুন, এরপর আমি দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু পরেই দিলাম, আগে থেকে পেঁয়াজটা দিলে পেঁয়াজটা লাল হয়ে পুড়ে যাবে। আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। ভালো করে নেড়ে চেড়ে সব কটাকে একসাথে ভেজে নেব। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে ভেজে নেব। তাহলে আলু ফুলকপি সব নরম হয়ে যাবে আর ভাজাটাও খুব ভালো হবে। দেখুন, আলু আর ফুলকপি আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ কলিগুলো। শীতের পেঁয়াজ কলি বন্ধুরা খেতে খুবই মিষ্টি হয়। এইভাবে আপনারা একবার রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। এবার পেঁয়াজ কলিটাকে দিয়ে সুন্দর করে মিশিয়ে দেব। দিয়ে দেবো একটা গোটা টমেটো কেটে রেখেছিলাম। নেড়ে চেড়ে ভালো করে ভাজতে হবে। এবার আবার 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। আমি পুরো রান্নাটায় জল ব্যবহার করব না, ঢাকা দিয়ে দিয়ে নরম করে ভাজতে হবে। গ্যাসের স্টিমটাকে মিডিয়ামে রাখলেই হবে। দেখুন, ঢাকাটা খুলে দিয়ে দিলাম ধনের গুঁড়ো 1 চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। আমি ঝাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করব না, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি। রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি দেখুন ধনে পাতা। ধনে পাতাটা একটু বেশি পরিমাণে দিয়েছি, খেতে ভালো লাগবে। ধনে পাতা দিয়ে ভালো করে ভেজে নেব। আলু, ফুলকপি আর পেঁয়াজ কলি তিনটেই আমার সুন্দর ভাজা হয়ে গেছে আর নরমও হয়ে গেছে। একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। আর এতে দিয়ে দেবো একটু চিনি। সামান্য মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। এটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারেন, খুব ভালো লাগবে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আপনারাও বন্ধুরা বাড়িতে ট্রাই করবেন, খেতে খুবই সুস্বাদু হয়। দেশে বিদেশে যেখান থেকেই আমার বন্ধুরা দেখছেন, তাদের জন্য রইল আমার আন্তরিক অনেক অনেক ভালোবাসা। সকলেই ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।